একদম আদ্রিতের মতন দেখতে। এই লোকটা কে তাহলে? আদ্রিতের সাথে কি কোনো সম্পর্ক রয়েছে তাহলে? এবার বাৎসরিক অনুষ্ঠান সম্পন্ন হলো। শুভ, আমার আদিকে এখান থেকে সরা। আমি ওকে এভাবে আর বেশিক্ষণ দেখতে পাচ্ছি না। প্লিজ ওকে সরিয়ে নিয়ে যা এখান থেকে, সরিয়ে নিয়ে যা প্লিজ। I think this is the place, Roy Villa. Is it Adit Roy's house? হ্যাঁ, এটা আদিত্য রায়ের বাড়ি। আমি মনে হয় আনটাইমলি এসে পড়েছি। আজকে আদ্রিতের বাৎসরিক কাজ, তবে আপনাকে তো ঠিক। আমি সেন্ট মার্ট গ্রুপের সিইও আকাশ সেন। ও, তার মানে আদ্রিত কলকাতায় আপনার সাথে মিটিং করতে গেছিল? হ্যাঁ, কিন্তু আলটিমেটলি আমাদের মিটিংটা আর হয়নি। উইচ ওয়াজ এগ্রিড অন দ্য ডিল। আমি যতদূর জানি যে নদিয়ায় ওর একটা ইম্পর্টেন্ট মিটিং ছিল এবং সেখান থেকে ফেরার পথে আমার সাথে কথা বলার কথা ছিল। এই বিজনেস সংক্রান্ত যা যা ফর্মালিটিস সেটা কমপ্লিট করার কথা ছিল। ওর সাথে কথা বলে আমি খুবই কনফিডেন্স পাই। হি ওয়াজ এ ওয়ান্ডারফুল পার্সন অ্যান্ড গ্রেট হিউম্যান বিং, ভেরি ট্যালেন্টেড গাই। ওর এই বিজনেস সম্পর্কে যা ভিশন এবং যা যা কথাও বলেছিল সেটা খুবই ইন্সপায়ারিং ছিল এবং সেই জন্যই কিন্তু আমি ডিলটা করতে এগ্রি করি। আপনি আপনি দাঁড়িয়ে আছেন কেন? প্লিজ বসুন। এই ঠাকুর প্লিজ বসুন। বসুন আপনি, আসুন দাদা। ভেরি সরি ফর ইউর লস। অনেকদিন আগেই আসবো ভেবেছিলাম, কিন্তু কাজের চাপে আসা হয়নি। আপনি এতটা পথ আবার এতটা কষ্ট করে এলেন? থ্যাংক ইউ। মন, আমরা কবে নদিয়া যাবো বলো তো? আমি শিওর নদিয়া গেলে কিছু না কিছু। মা, কটা দিন বনি মাসির বাড়ি গেছিলে, বাড়িটা একদম খা খা করছিল জানো। আচ্ছা, তুমি আমায় বললে না কেন যে তুমি আজকে আসছো? তাহলে তো আমি তোমাকে আনতে যেতে পারতাম। কি আয়ান, কেমন আছেন আন্টি? ভালো আছি বাবা। আমি তো ল্যান্ডলাইনে ফোন করেছিলাম, বেলা বলল তোরা রেস্টুরেন্টে গেছিস আয়নের বার্থডে সেলিব্রেট করতে, তাই আর ডিস্টার্ব করিনি। আরে একটু তো রাস্তা, তোর মাসি আমাকে পৌঁছে দিয়ে গেছে, কোনো অসুবিধা হয়নি। কি আয়ন বাবু, কিছু একটা নিয়ে খুব খুশি মনে হচ্ছে। আন্টি জানেন, আমি আমার পাস্টের একটা সূত্র খুঁজে পেয়েছি মনে হচ্ছে। মা, তাই নাকি? কি হয়েছে রে মোহনা? বলছি, তার আগে আয়ান তুমি একটু ফ্রেশ হয়ে আসো। তোমার কিন্তু এরপর একটা মেডিসিন আছে, ওটা খেতে হবে। না 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 আন্টি আন্টি আন্টি, না 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 না, একদম না, ভুলে গেলে চলবে না। আপনার কিন্তু সুগার আছে। মা, তুমি না আয়নের কাছেই জব্দ জানো তো। আচ্ছা মোহনা,
আন্টির জন্য একটা সুগার ফ্রি কেক অর্ডার করলে হয় না? মানে আমার বার্থডে আন্টি কেক খাবেন, আমার খুব খারাপ লাগছে। কত ভাবে এই ছেলেটা আমায় নিয়ে, আর আমার নিজের ছেলে আকাশ কাজ কাজ করে পাগল হয়ে গিয়ে আমাদের সবাইকে ভুলে গেছে। কতদিন বাড়ি আসে না। আর এই আয়ান ধীরে ধীরে আমার ঘরের ছেলে হয়ে উঠেছে। আচ্ছা আন্টি, আকাশের আসার কথা ছিল না, ও এলো না কেন? আসলে দাদার না আজকে একটা ইম্পর্টেন্ট কাজ পড়ে গেছে, ওটা অনেক দিন ধরে পেন্ডিং ছিল, আজকে আর পোস্টপোন করা যেত না। কিসের এত ইম্পর্টেন্ট কাজ বাবা আমি বুঝি না, যা মা বোনের সাথে দেখা করার থেকেও জরুরি। দেখুন, বিষয়টা সিরিয়াস, বিষয়টা আর্জেন্ট বলেই কিন্তু আপনাদেরকে ডিস্টার্ব করতে এসেছি। ভেরি সরি যে এরকম একটা দিনে আমি এসে পড়েছি, তবে আফটার অল আমার বিজনেসম্যান, স্টেপ তো আমাকে একটা নিতেই হবে, ইজন্ট ইট? আমি আপনাদের বিষয়টা বুঝতে পারছি, কিন্তু যে টাকাটা আমি লস করেছি সেটা তো ভুলে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়, তাই না? বলবেন কেন? বিজনেসের লাভ ক্ষতি তো কখনো ভুলতে নেই, এটাই তো একজন বিজনেসম্যানের ধর্ম। শুধু লাভ লোকসান নিয়ে আমার ছেলেটা ভেবেছে বাকি জীবনটা কাটিয়ে দেবে। সারাক্ষণ কাজ আর কাজ, ঘর নেই, সংসার নেই, খালি কাজ নিয়ে পড়ে আছে। ওর বাবা মারা যাবার পর থেকে সেই যে ব্যবসার হাল ধরলো, কাজে নিজেকে এমন ডুবিয়ে রেখেছে যে একটা রোবট হয়ে পরিণত হচ্ছে। ঠিক আছে, ছেলে যখন মার কাছে আসতে পারবে না, আমিই যাবো আমেরিকা ছেলের সঙ্গে দেখা করতে। আন্টি আপনি একদম চিন্তা করবেন না। আচ্ছা আকাশ কত বড় ব্যবসা সামলায়, তার তো একটা প্রেশার থাকবে, আপনাদের মুখেই তো শুনেছি। আর চাকরি আর নিজের ব্যবসা সামলানোর মধ্যে তো একটা তফাৎ আছে। শুধু ব্যবসাটা দাঁড় করিয়ে দিলেই তো হলো না, সেটাকে সাকসেসফুলি এগিয়ে নিয়ে যাওয়াটাই তো আসল, তাই না? আচ্ছা ঠিক আছে, আকাশ এলে আমি ওর সঙ্গে কথা বলবো, আমি ওকে বোঝাবো, ফ্যামিলি ফার্স্ট। আচ্ছা আয়ান, তুমি বিজনেসের ব্যাপারে এত কিছু কি করে জানলে বলো তো? না মানে আমি এমনি বলে ফেললাম। আমি এমনি মনে হলো তাই বলে দিলাম, আমি জানি না আমি কেন। কতবার বুঝিয়েছি, বয়স হচ্ছে, এবার তো একটা নতুন জীবন শুরু করা উচিত, নাকি শুধু খালি ওই ব্যবসা ব্যবসা নিয়ে পড়ে থাকবে। কি করবে বলো, দাদার তো কাউকেই মনে ধরে না, ওর কাজই ওর একমাত্র ভালোবাসা, বুঝলে? মোহনা, এভাবে জীবন কাটানো যায় না, জীবন অনেক লম্বা। এই জার্নিতে কাউকে সঙ্গী হিসাবে পেলে তবেই জার্নিটা পূর্ণতা পায়। জীবন অনেক লম্বা, এই জার্নিতে কাউকে সঙ্গী হিসাবে পেলে তবেই জার্নিটা পূর্ণতা পায়। আদ্রিতের স্বপ্ন ছিল এই প্রজেক্টটা, তাই এই প্রজেক্টটা আমাদের কাছেও খুব খুব দামি। আদ্রিতের জন্য যদি কোনো ক্ষতি হয়ে থাকে, সে ক্ষতির অংশীদার আমিও। আপনার পরিচয়? শুভলক্ষ্মী রায়, আদ্রিত রায়ের স্ত্রী। লসের দায় আমি নিচ্ছি মিস্টার সেন, আপনি চিন্তা করবেন না, আপনার টাকা আপনাকে ঠিক ফেরত দিয়ে দেবো। স্নোফলের সময় ম্যানহাটন খুব ভালো লাগে। তুমি কি করে জানলে? আয়ান না মাঝে মাঝে এমন সব কথাবার্তা বলে, মনে হয় ও হয়তো বিদেশে থাকতো। আদির লসের দায় আমি নেব না তো আর কে নেবে বলো তো? আপনার আর আদ্রিতের ডিলের পেপারসগুলো একটু দেবেন?